সন্দেশখালীর ধামাখালী থেকে উদ্ধার প্রায় 10 কোটি টাকা। সন্দেশখালী থানার অন্তর্গত ধামাখালী ফেরিঘাটের কাছে হোটেল রয়্যালের 206 নম্বর রুম থেকে উদ্ধার হয়েছে এই টাকা। ডিমের কার্টুনের ভিতরে এই বিপুল পরিমাণে টাকা মজুত করে রাখা ছিল। উদ্ধার হওয়া অধিকাংশ টাকায় 500 টাকার নোট। নোটের মধ্যে অধিকাংশ টাকা ছিল নকল, অল্প কিছু টাকা ছিল আসল। ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। একজনের নাম দেবব্রত চক্রবর্তী, তার বাড়ি দক্ষিণ 24 পরগনার মহেশতলা এলাকার। অপরজনের নাম সিরাজউদ্দিন মোল্লা, তার বাড়ি জীবনতলা থানার অন্তর্গত মোটরদিঘি এলাকায়। সন্দেশখালীর বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত এমন টাকা মজুদ আছে বলে অনুমান পুলিশের। সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলেই দাবি পুলিশের। এই বর্তমানে এই হোটেলটি এখন বাপ্পাদিত্য মণ্ডলের, এখন টাকা গোনার কাজ চলছে। প্রদীপ সরকার, হিঙ্গলগঞ্জ নিউজ। সব হয়েছে না? হ্যাঁ, তুমি মোটরসাইকেলে যাও না, সব দেখে নাও। এই গাড়ি বের কর যা। সেটা পুলিশে নির্বাচন করেছে, পুলিশে দেখেছে, আমি হয়তো কিছু জানি না। যেটা শোনা হয় তা জাল নোট পেয়েছে, সেটা আমরা জানি না। দুজন গেস্ট এসেছিলেন, তারা রুম নিয়েছিলেন, তাদের ডকুমেন্টস সহ দিয়ে তারা নিয়ে রুম নিয়েছিলেন। ডকুমেন্টস শো করে তা আমরা রুম দিয়েছিলাম। তারপরে পুলিশে এসে নিজেই ইনভেস্টিগেশন করে ওদেরকে নিয়ে গেছে। সেটা আমি জানি না, ওগুলো আমি দেখিনি। তো আমরা তো কিছু জানি না। একটা সুটকেস নিয়েছিল একটা গেস্ট, আমরা তো ব্যাগ খুলে চেক করতে পারি না। এখন ব্যাগের মধ্যে ওরা যেহেতু পেয়েছে, আমরা তো ওটা জানি না। আমরা যেহেতু ডকুমেন্টস আমাদের যেটা রুলস আছে, রুলসে করে আমরা রুমটা দিয়েছি। যেটা আমরা শোনা কথা, সেটা জাল নোটই পেয়েছে। আমরা রাহুল সরকার, স্যার নর্থ সাউথ 24 পরগনার মধ্যে আছে। একটা মঠবাড়ি আর একটা মহেশতলা। কালকে 1:40 1:30 নাগাদ এসে, দুপুর 1:30 নাগাদ। ব্যাগ ছিল 2-3খানা ব্যাগ ছিল।